নিচের বোতলটার মধ্যে যদি আমরা এই ডিজাইনটাকে মকআপ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে লেয়ার থেকে আমরা এই ডিজাইনটা হাইড করে নেব, তারপর একটা লেয়ার ক্রিয়েট করে নেব। ওকে, তারপর টুলবার থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপার যে টুলটা আছে এটা নিয়ে নেব। ওকে, তারপর একটা আমরা শেপ ক্রিয়েট করে নেব। ওকে, তারপর এখান থেকে আমরা স্ট্রোকটা রিমুভ করে দেব, আর এটার কালারটা আমরা আপাতত রেড রাখছি। আপনারা যে কোনো একটা রাখলেই হবে, কোনো সমস্যা নেই, এটা কোনো ম্যাটার করে না। তারপর চলে যাবো লেয়ারে, এখান থেকে এটা মাদার রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। ওকে, তারপর এটাকে কন্ট্রোল প্রেস করে ডিস্ট্রয় সিলেক্ট করে নেব। তারপর আমরা বোতলের পাশে এটাকে সুন্দর করে ফিট করে নেব কর্নারগুলোকে। তারপর আবার আমরা মাউস রাইট ক্লিক করব, তারপর এখান থেকে ওয়ারপে ক্লিক করে সুন্দর করে যেভাবে ফিট করছি সেম টু সেম আপনারা এইভাবেই করে নেবেন। ওকে, আমি একটু স্পিডটা বাড়িয়ে করে নিচ্ছি। আপনারা কিন্তু সেম টু সেম আমার মতোই করবেন। ওকে, তারপর এখান থেকে আমরা ডিজাইনটাকে শো করব, তারপর এটাকে আমরা যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশন করে নেব। ওকে, তারপর চলে যাবো লেয়ারে, এখান থেকে এটাকে রাস্টারাইজ করে নেব, মাউস রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নেব, তারপর কন্ট্রোল এক্সপ্রেস করব, তারপর নিচের লেয়ারটার মধ্যে ডবল ট্যাপ করে এখানে আমাদের ডিজাইনটা পেস্ট করে দেব। কন্ট্রোল বি প্রেস করে আমরা পেস্ট করে দেব, তারপর এটাকে আমরা সুন্দর করে ফিট করে নেব। ওকে, তারপর এখানে ক্রস আইকনে ক্লিক করে ইয়েসে ক্লিক করে দেব, তাহলে সেভ হয়ে যাবে। তারপর আমরা চলে যাব লেয়ারে, এখান থেকে আমরা চলে যাব এফএক্স, তারপর ব্লেন্ড অপশন, তারপর আমরা নিচে চলে যাব, এখান থেকে আল্ট্রা প্রেস করে একটা পয়েন্ট আমরা লেফট সাইড ড্র্যাগ করে নেব। ওকে, তারপর আমরা জাস্ট যেভাবে সেভ রেখে ওকেতে ক্লিক করে দেব, তারপর ব্লেন্ড অপশনে চলে যাব, এখান থেকে মাল্টিপ্লাই শেষ করে নেব, তাহলে হয়ে যাবে। দেখেন সুন্দর কিন্তু মকআপটা হয়ে গিয়েছে।